শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। নেপালের ভয়াবহ ও আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে আজ সাংবাদিক বৈঠক থেকে গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এই বন্যায় বহু মানুষের মৃত্যু এবং 4 শতাধিক মানুষের নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন তিনি। পাশাপাশি নেপালের এই ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকারকে প্রস্তুত থাকার আহ্বান জানালেন অধীর চৌধুরী। এখন ব্যাপার হচ্ছে যে নেপালের যে বিস্তীর্ণ এলাকায় হয়েছে সেগুলো সবটা তো যাতায়াতের জন্য উপযুক্ত নয়, অ্যাক্সেসেবল না, অগম্য জায়গা আছে প্রচুর। এবং এটা হয়েছে কি যেটা বলছে সেটা যে ভূমিকম্পের ফলে জলপ্রপাত, মানে একটা ভয়ঙ্করভাবে তুষার ধস যাকে বলে আর কি, অ্যাভালান্স যাকে বলে, এটা বলা যেতে পারে আর্থকুয়েক ইনডিউসড অ্যাভালান্স। অর্থাৎ ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পে একটা তুষারপাত হয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে, ভূমিধস হয়েছে। সেই ভূমিধসের পরিণামে এত বড় হঠাৎ করে একটা বন্যার এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই গোটা শুধু ভারতবর্ষ, নেপালে নয়, নেপালের পাশাপাশি চীনেরও একটা অংশ এটা হয়েছে। ফলে সেখানটায় যে কত মানুষের মৃত্যু হয়েছে, কত গ্রাম উড়ে গেছে, এগুলো এখনই অ্যাসেস করার মতো জায়গায় কেউ নেই বলে আমার মনে হয়। আর এই ভারতবর্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ থেকেও অনেক তীর্থযাত্রী যারা মানস সরোবর, কৈলাস সরোবর যাকে বলে, মানস সরোবর যারা যাওয়ার ব্যবস্থা করেছিল, মাঝ রাস্তায় তারা কে কোথায় হারিয়ে গেছে জানা নাই, খবর কিছু পাওয়া যাচ্ছে না। এটা একটা ভয়ঙ্কর একটা বিপর্যয় হয়েছে। এই বিপর্যয়ের পরিমাণ কত, মানে ক্ষয়ক্ষতি কী হয়েছে তা এখনই কিন্তু মানে নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। খুব দুর্ভাগ্য না? হ্যাঁ, এখন তো ব্যাপার হচ্ছে যে এই জলটা আমাদের এখানে কী হয়, মুর্শিদাবাদ ও পশ্চিমবঙ্গ, এটা কি, এটা হচ্ছে লোয়ার রাইপেরিয়ান এলাকা, অর্থাৎ নদীর নিচের দিকের এলাকা। আজকে তিবেতের পাহাড়ি হোক বা যেখানেই হোক, নামবে তো সেই উত্তরপ্রদেশ হয়ে বা বিহার হয়ে। এই যে গন্ধক, বিহারের নদী, এই তো জল গন্ধকে ঢুকবে। নেপালের জল গন্ধকে ঢোকা মানে সেই জল তো যাবে কোথায়? সমুদ্র কোথায়? সমুদ্র তো সেই পশ্চিমবঙ্গে। সেই সমুদ্রের আসলে আসা তো গঙ্গা। স্বাভাবিকভাবেই এই বিস্তীর্ণ গঙ্গার তীরবর্তী এলাকায় জলস্তর বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল। ফলে রাজ্য সরকারের উচিত এই বিষয়টাকে মাথায় রেখে সর্বদা সতর্ক থাকা এবং অত্যাবশ্যক যা প্রয়োজনীয় যা কিছু আছে সেগুলোকে ব্যবস্থা করা। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গঙ্গা তীরবর্তী যে সমস্ত জেলাগুলো আছে সেই সমস্ত জেলাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া, বিপদ আসার আগে মানুষকে বুঝিয়ে বলা বা এর উপরে পুরোপুরি নজর রাখা, কোথায় কি হচ্ছে না হচ্ছে। জল তো একদিন আসে না, আজ কাল পরশু বাড়তে তো কোথায় যাবে বুঝতে পারছি না আমরা। ফলে এটার উপরে খুবই নজর রাখা, ভিজিলেন্স রাখা উচিত বলে মনে করি। আরে কোথায়, বাইরে তো বাড়ছে লোকের সংখ্যা, লোকের সংখ্যা বাইরে বাড়ছে, আমার বাইরে বাঙালি বলে খেয়ে যাচ্ছেন, তারা বাংলাদেশে জুটছে। কোন দিকে যাবে লোক? এদিকে থাকলে একদিকে পেটের জ্বালা, আরেকদিকে বাংলাদেশি আমরা, না আমরা মুসলমান, না আমরা বিদেশি, না ভারতীয় নয়, তার জ্বালা। এই দুই জ্বালায় পড়ে বাংলার বেকার যুবকদের দিশেহারা অবস্থা। এবং আমি আরও বলছি, এটা ভাবার কোনো কারণ নাই যে শুধু মুসলমানদের উপরেই হচ্ছে। আমি সকলকে বলছি, হিন্দু মুসলমান উভয়ের উপরেই এই যন্ত্রণা হচ্ছে। বাংলা ভাষা বলা মানে বাইরে ধরেই না হয় যে এদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক আছে। বাজারের যে অবস্থা, মানে যা বাতাবরণ তৈরি হয়েছে, তাতে কিন্তু বাঙালিরা বাইরে গিয়ে সাধারণ কাজকর্ম করার যে সুযোগটা পেত, সেখানে বড় অন্তরায় তৈরি হয়েছে। এবং অনেকে বাইরে যেতে চাইছে না ভয়ে। সেখানে জিরামজি কী করবে? কোথায় প্রকল্প জানি না, সে প্রকল্পে কবে কাজ হচ্ছে কোথায় জানি না, সে প্রকল্পে মানুষ কাজ পাচ্ছে কিনা তাও জানি না। এখন বড় বড় কথা বলা যেতেই পারে, কিন্তু তাতে এতে কোনো সুরাহার রাস্তা হচ্ছে না। এগুলো মানুষকে বলা হচ্ছে অনেক কিছু, কিন্তু করা হচ্ছে না কিছু। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা যেটা করেছিল কংগ্রেস আমলে, PMJSY, মনরেগা প্রকল্প, নাম পাল্টানো যেতে পারে, কিন্তু কাজে কাজ কিছু হয়নি সেখানটায়।
শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।